একবারে ভাত ঠাত নিয়ে সব নিয়ে এখানে চলে এসেছি। এখানে আজকে অন্যদিন রান্নাঘরে বেড়ে বেড়ে খাই, মানে বেড়ে বেড়ে একবার এই ঘরে নিয়ে আসি টিফিনে ভাত দেখবা। তো হ্যাঁ, দেখা যাচ্ছে তো। গরম গরম ভাত আর তার সাথে হচ্ছে ভর্তা। ঠিক আছে, পুরো গরম। আজকে ভাত হয়েছে আর এই যে বেগুন ভর্তা, এই যে কাঁচা পেঁয়াজ, একটা পেঁয়াজ বেশি হয়ে গেছে, আমার ছেলে পেঁয়াজ খেতে ভীষণ ভালোবাসে, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই হচ্ছে যেটা স্পেশাল আলু ভর্তা, আর একটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে তরকারি। এইটা মনে হচ্ছে আমার লাগবে, তোর লাগবে? দেখা যাক, করেছি, লাগলে খাবো, না এই ভর্তা দিয়েই হয়ে যাবে। অন্ধকার অন্ধকার আছে নাকি? লাইটটা একটু জ্বালিয়ে দেবো নাকি রে? না ঠিকই তো আছে আমাদের। তুই তো পুরো অন্ধকারেই আছিস। এই আলুটা এখন এখানে রেখে দিই। ভর্তা এ নাও, এই যে, ঠিক আছে, লাগলে আবার দেবো ওখানে। বেগুনটা দিয়ে দিই একবারে। ঝাল লাগছে না? আমিও নিয়ে নিলাম আলু ভর্তা। আর এই বেগুন আলু দেখ খাওয়ার ইচ্ছে। এই হচ্ছে বেগুন ভর্তা, এখানে দিয়ে দিলাম। এরকম করে কখনো করিনি গাইস, এই ফার্স্ট। আস্তে আস্তে খাও, অনেকটা কি বলো বেগুন পোড়া রুম লাগছে। টমেটো দিলে ভালো লাগবে না, ঠিক ভর্তাতে সেরকম যদি টমেটো একটু হাতে জল দিলে ভালো হতো জানিস। ঠিক আছে থাক, আমি একটু খেয়ে দেখি, দেখা যাচ্ছে তো। আলু ভর্তা নুন হয়েছে। আমার কোথাও তরকারি লাগবেই না, ভালো লাগবে। তোর লাগলে দিস। আর ভাতটা আজকে শক্ত শক্ত হয়েছে। আহা, এইটা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায় গাইস। আমি বেগুন ভাতটা ট্রাই করি, ভালো হয়েছে।